ভাই আমার এটাতে একবার জ্বালাইলে 70 থেকে 75 কেজি পরে ঢুকানো যায়। পেট্রোল না? এটা পেট্রোল। তো এটা আপনার বর্তমানে দিতেছেন কত করিয়া? এটা দেই 120 টাকা। 120 টাকা তো কমই আছে। সেই ডিজেলটা থাকে এটার ভিতরে। ডিজেল কম দেওয়া না? আসসালামু আলাইকুম। বরিশাল মেহেন্দিগঞ্জ দাঁতপুরে একটা নতুন একটা উদ্যোগ দেখেন, একজন ক্ষুদ্র উদ্যোক্তা কিভাবে এই তেল সংকটে ওই যে পলিথিন দিয়া, দেখেন পলিথিন দিয়া যে ফালায় দেন আপনার যে জিনিসগুলা, এইগুলা দিয়ে কিভাবে তেল তৈরি করতেছে, মানে ডিজেল, পেট্রোল, অকটেল সব কিন্তু এখানে পাওয়া যায়। তো ভাইজান আপনার এটা কতটুকু পলিথিন ভরা লাগে একদিনে? ভাই আমার এটাতে একবার জ্বালাইলে 70 থেকে 75 কেজি পরে ঢুকানো যায়। 75 কেজি না? তো এইগুলো আপনি পান কই? এই পলিথিন গুলো কিনে আনেন না টোকা আনেন? না, কিনে আনতেছি বাজার থেকে, বর্তমান বাজার থেকে। লোকজন আছে না? হ্যাঁ, কিছুটা পাওয়া যায়, চাহিদামূলক পাওয়া যায়। তো এইভাবে চালাইতে পারতেছি না। তা আপনি কি মনে করেন, আপনি এটাতে সাকসেসফুল হইতে পারবেন? আশা করেন? আশা করি ইনশাআল্লাহ, বাকিটা উপরালায়। তো ভবিষ্যতে প্ল্যান কি এটাকে আরো বড় করবেন নাকি? হ্যাঁ, প্ল্যান তো বড় করার ইচ্ছা আছে, কিন্তু তো বাজেট নেই। বাজেট নাই না? বাজেট আসলে যদি কোনো মানে সরকারি সহযোগিতা পাইতেন তাহলে আর বড় করতে পারতেন না? বড় করা যায়। তো দেখেন একটা মানুষ কি ধরনের একটা উদ্যোগ নিছে। তো এটা হচ্ছে বরিশাল মেহেন্দিগঞ্জ দাঁতপুরে। তো এই যে কাজ চলতেছে দেখেন, চলমান। আমি একটু দেখাই, এই যে এটা হচ্ছে তাপল, এটা নিচ দিয়ে আগুন দিব। তো এই তো আগুন দেয়া, এই যে মিটার আছে না, আবার মিটার আছে। তো এই তৈলটা আপনার এই জায়গা দিয়া সরাসরি জায়গা আপনার এই যে পাইপের মাধ্যমে, তো এই পাইপের মাধ্যমে যায় এই জায়গায় যায় একটা সিলিন্ডার আছে, সিলিন্ডারে জমে। যাই হোক, এটা কিভাবে কি হয় সেটা তো আমি জানি না। তো তেলটা এইভাবে আসে। তো এই যে ড্রামে দেখেন, একটু দিই এর মধ্যে কি আছে। এই যে এটার মধ্যে তেল রাখে, তেল বানাইছে, প্রচুর তেল ছিল, এখন শেষ, এখন আবার বানাইতেছে, রেডি করতেছে। তো এখন রেডি করার পরে জ্বালাবে। এই দেখেন একটা হাউস আছে, এই যে পানির ভিতরে তেলটা আসে, যে বিভিন্ন প্রসেসিং এর মাধ্যমে এই জায়গায় ঠান্ডা হয় এই যে এটার ভিতরে মনে হয় পেট্রোলটা আসে। ভাই এটার মধ্যে পেট্রোল আসে না? এই লাস্টের মধ্যে পেট্রোল আসে না? একটু যদি একটু দেখাই দেন কোন মধ্যে কি আছে, একটু ভালোই তো। তাপ দিলে যে সময় কাঁচা তেলটা, কাঁচা তেলটা তখন আছে ডিজেলটা থাকে এটার ভিতরে। ডিজেল দেওয়া হবে না? কিন্তু একটু ঠান্ডা হয় আছে, এই যে পেট্রোলটা আসে এই জায়গায়, এর মধ্যে পেট্রোলটা জমা হয় না? পেট্রোলটা জমা হইলে আবার আপনি নিজ দিয়ে করলেন, তাহলে এটাতে যাই এটা দেখি যায়, এটা দেয়া একটু অল্প করে কিছু অকটেন হয়। হ্যাঁ, কিন্তু ওগুলো রাখি না, ডিজেলের সাথে দিয়ে দেন। আর এটা লাস্ট ফিনিশিং এর কি? এটার ভিতরে আসে হালকা আসে, মূল আসে ওইটার ভিতরে। মূল ওই দুইটার ভিতরে বেশি। এই যে এগুলো দেখতেছেন, এগুলো আমার ওই মাছ থেকে গ্যাস তৈরি হয়। এই গ্যাসটা আবার আপনি কি করেন? গ্যাস আমি জ্বালানি হিসাবে ব্যবহার করি। মানে আপনার এই গ্যাসই আবার জ্বালাইতে পারতেছেন, এক্সট্রা লাগতেছে না? আমার এক্সট্রা গ্যাস কিনে আপনার এই উদ্যোগটা নিলেন কিভাবে? আমি ভাই প্রথমত ইউটিউবে ভিডিও দেখে শুরু করছিলেন না? তো এই তেলগুলা বিক্রি করেন কই আপনি বর্তমানে? স্থানীয় ভাবে মানুষ নিতে আছে, চলতেছে গাড়ি, সমস্যা না? কোনো সমস্যা নেই। তারপরে আলিগঞ্জ জায়গায় দেই। কি দরে বিক্রি করেন আপনি এই জায়গায়? যেহেতু আমি নিজে উত্তম একটু কম দামে দিতে বাজার থেকে কম আছে। কত তো দেন এটা? বাজারে যদি আপনার 10 টাকা, আমি 100 বেচি। আপনি 10 টাকা কম বেচেন, এটা কিন্তু ভালো। তাই আমার কারণ জিনিস কম, আমি চাহিদামূলক মাল আনতেছি আর এই মাল বিক্রি করে আবার কিনতেছি। যাক ভালো। তাই আপনি যদি একটু সহযোগিতা পাইতেন তাহলে আর ভালো করতেন, আরো ভালো হইতো না? তো ভিডিওটা সবাই শেয়ার করবেন। বরিশাল মেহেন্দিগঞ্জ দাঁতপুর না, এটা দাঁতপুর মধ্যকান্তি নাকি? তো দাঁতপুর মধ্যকান্তি এত সুন্দর একটা উদ্যোগ নিছে। দেখেন আমরা যে বজ্রগুলা আসলে আমরা ওই ফালাই, দেখেন এই যে দেখেন এই পলিথিন দিয়া, এই পলিথিনের মাধ্যমে কিন্তু দেখেন এই যে এটার ভিতর দিয়ে তারপর এই সুন্দর একটা জিনিস করতেছে। সবাই ভিডিও শেয়ার করবেন যারা বরিশাল মেহেন্দিগঞ্জ আছেন, আর যারা দেখতে আসবেন। এই যে দেখেন বাস্তব প্রমাণ, এই যে একটু দেখেন ভাই তেলটা। এই যে এটা হচ্ছে পেট্রোল না? তো এটা আপনার বর্তমানে দিতেছেন কত করিয়া? 120 টাকা তো কমই আছে না? একদম অরিজিনাল পেট্রোল, কোনো ভেজাল নাই, মাশাআল্লাহ। তাই যাদের তেলের সংকট তারা বরিশাল মেহেন্দিগঞ্জ দাঁতপুর মধ্যকান্দি দাঁতপুর চরের ভিতরে এসে জিজ্ঞাসা করলেই দেখাই দিব। ট্রেনে আসলে তেল নিতে পারবেন, পেট্রোল, অকটেল, যাই হোক ডিজেল যার লাগে। মূলত পেট্রোলের সংকট এখান থেকে কিন্তু পাইবেন। সবাই ভিডিও শেয়ার করবেন, আর ধন্যবাদ সবাইকে। তো সহযোগিতা দরকার আপনি, এই তো যাক আল্লাহ ভরসা। যদি কোনো কেউ থাকে সহযোগিতা করার জন্য, তাহলে এখানে আসেন, সরাসরি দেখেন, দেখা পারলে সহযোগিতা করেন, কারণ এটা একটা ভালো উদ্যোগ। ঠিক আছে, তো ধন্যবাদ সবাইকে, ভিডিও শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম।